ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দশম শ্রেণীর গণিত বই থেকে আমরা সরল সুদ অধ্যায় থেকে প্রশ্ন সমাধান করছিলাম। প্রথম ভিডিওতে আমরা পার্ট 1-তে আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। এই ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 থেকে সমাধান করব। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তাহলে এখানে সুদের হারটা বলে দিয়েছে, আর এর মানটা বলে দিয়েছে 12 এবং সময়টা বলে দিয়েছে প্রতি মাস, মানে সময় হচ্ছে 1 মাস, প্রতি মানে 1, তাহলে সময় হচ্ছে 1 মাস, এবং সুদের পরিমাণটা বলে দিয়েছে 378 টাকা। এবারে কত টাকা ধার নিয়েছিল মানে আসলটা আমাদের বার করতে হবে। ধরি তিনি x টাকা সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। এখানে আসল P সমান x টাকা, বার্ষিক সুদের হার 12% বলে দিয়েছে। বার্ষিক সরল সুদের হার R% সমান বলে দিয়েছে 12%। সময় T সমান 1 মাস, এটাকে বছরে লিখতে হবে। আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে 1 মাস সমান 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/12 বছর। সুদ বার করতে হবে। আমরা জানি সুদ মানে I সমান PRT/100, P সমান x টাকা, R মানে 12, T মানে 1/12/100। এই 12 কাটছে, সমান উপরে থাকছে x, নিচে থাকছে 100, সমান x/100 টাকা। এই সুদের পরিমাণটা বলে দিয়েছে 378 টাকা। তাহলে প্রশ্নানু বা শর্তানুসারে x/100, এই যে সূত্র আমরা হিসাব করে পেয়েছি, আর আমাদের আগে যে সূত্রটা দেওয়া ছিল, কোশ্চেনে যে সূত্রটা দেওয়া রয়েছে, দুটো সমান 378 বা x সমান 378 ইন্টু 100 সমান 378 দুটো শূন্য মানে 37,800 টাকা। এবার উত্তরটা লিখে নেব। অতএব তিনি 37,800 টাকা সমবায় ব্যাংক থেকে ধার নিয়েছিলেন। পরের প্রশ্ন নাম্বার 7। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে সুদের হারটা বলে দিয়েছে, তাহলে আর এর মানটা হচ্ছে 6। কোনো টাকা, আসল টাকাটা কিন্তু বলে দেয়নি, ধরে নেব x টাকা ধরে নেব। কত বছর, টাইমটাও বলে দেয়নি, এই টাইমটা আমাদের বার করতে হবে, এবং টাকাটা দ্বিগুণ হবে। তাহলে ধরে নেব, ধরি বার্ষিক 6% সরল সুদের হারে আসল টাকাটা বলে দেয়নি, তাহলে ধরে নিচ্ছি আসল টাকাটা x ধরে নিচ্ছি। তাহলে x টাকা, টাইমটাও বলে দেয়নি, তাহলে ধরে নিলাম t বছরে
টাইমটাকে টি ধরে নিলাম, টি বছরে দ্বিগুণ হবে। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকায় কোনো জায়গায় x টাকা ধরে নিয়েছি এবং কত বছর, যেটা আমাদের সময়টা বার করতে হবে সেটা টি বছর ধরে নিয়েছি, টি বছরে দ্বিগুণ হবে। তাহলে এখানে আসল হচ্ছে, আসল যেমন আমার পি দিয়ে লিখি, পি সমান x টাকা, এইটা হচ্ছে x ধরে নিয়েছি, তাহলে x টাকা। বার্ষিক সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এটা আমরা আর দিয়ে লেখা হয়, আর পার্সেন্ট সমান বলে দিয়েছে 6%, এবং সময় ওটাকে আমরা ধরে নিয়েছি টি বছর, তাহলে এটা টি বছর ধরে নিয়েছি। তাহলে এখন আমরা সুদ বার করব। তাহলে সুদ মানে আই সমান আমরা জানি পি আর টি বাই 100, পি মানে এক্স, আর মানে 6, টি মানে টি বাই 100। 2 দিয়ে কাটবে, 2 3 6, আর 50 2 100 সমান উপরে হচ্ছে 3xt বাই 50, এত টাকা। এটা হচ্ছে সুদ। এখন প্রশ্নেতে কি বলেছে দেখো, এই যে কোনো টাকা, এই যে টাকাটা, এই টাকাটা কত বছরে দ্বিগুণ হবে, মানে এই কোনো টাকাটা, এটাকে আমরা এক্স ধরেছিলাম, আসলটা এক্স ধরেছি, তাহলে এক্সটা হয়ে যাবে দ্বিগুণ মানে 2x হয়ে যাবে। তাহলে সুদ পেলাম 3xt বাই 50 টাকা। এখন সবৃদ্ধি মূলটা বার করে নেব, মানে সুদ আসলটা বার করে নেব। সবৃদ্ধি মূল মানে সুদ প্লাস আসল। সুদ হয়েছে 3xt বাই 50, আর আসল আমরা ধরেছিলাম এক্স, তাহলে এক্স এত টাকা। একটা সবৃদ্ধি মূল পেলাম। এখন প্রশ্নে দেখো বলে দিয়েছে যে কোনো টাকা মানে এই আসলটা কি বলেছে, কত বছর দ্বিগুণ, মানে আসলটা দ্বিগুণ হয়ে যাবে। ধরো তুমি 100 টাকা রেখেছিলে, 100 টাকা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কত হবে, 100 × 2 সমান 200 টাকা। তাহলে এইটা কিন্তু আসল ছিল, 100 টাকাটা কিন্তু আসল ছিল, তোমার টাকাটা দ্বিগুণ হয়ে হয়েছে 200 টাকা। তাহলে এই 200 টাকার মধ্যে কিন্তু সুদ আর আসল দুটোই কিন্তু রয়েছে, এই 200 টাকাটা হচ্ছে সুদ প্লাস আসল দুটোই রয়েছে। তাহলে এটাই হচ্ছে সবৃদ্ধি মূল, তাহলে দ্বিগুণটা হচ্ছে সবৃদ্ধি মূল। তাহলে শর্তানুসারে এই যে সবৃদ্ধি মূলটা পেয়েছি 3xt বাই 50 প্লাস এক্স, এটা যেটা পেয়েছি এটা কি হবে বলে দিয়েছে, দ্বিগুণ হয়ে যাবে, আসলের দ্বিগুণ। আসল ছিল এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ মানে 2 × x মানে 2x, বা 3xt বাই 50 সমান, বাম দিকের এক্সটা ডান দিকে নিয়ে চলে যাবো, ডান দিকে রয়েছে 2x আর বাম দিকের এক্সটা গেলে হবে -x, বা বাম দিকে রয়েছে 3xt বাই 50 সমান, ডান দিকে দেখো 2x - x, এটা x হয়ে যাবে। এখন দেখো এই x কেটে যাবে, তাহলে এখানে 1 পড়ে থাকবে, তাহলে বা এখানে থাকছে 3t বাই 50 সমান, ডান দিকে 1 থাকছে, তাহলে এখান থেকে টিটা পাবো, 50টা উপরে উঠে যাবে কোনাগুনি গুণ করলে, আর 3টা নিচে চলে আসবে, তাহলে এত বছর। এখন এটাকে মিশ্র ভগ্নাংশে করলে এটা কি হবে, 16 3 48, তাহলে 16 পূর্ণ 2 3 বছর। এটা হচ্ছে আমাদের উত্তর। এবার উত্তরটা লিখে নেব। অতএব বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে, এখানে টাইমটা পেয়েছি 16 পূর্ণ 2 3 বছরে দ্বিগুণ হবে। এটা খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। সময়টা দেওয়া রয়েছে 6 বছর। এখানে সরল সুদের পরিমাণটা বলেছে আসলের 3/8 অংশ, তাহলে আসলটাকে ধরে নিতে হবে।
আর এখানে বার্ষিক সুদের হারটা বার করতে হবে। ধরি কিছু টাকা বলেছি, কিছু টাকাটা ধরে নিতে হবে না, আসলটা ধরে নেব এবং এই বার্ষিক সুদের হারটা ধরে নেব। ধরি মান্নান মিয়া এক্স টাকা, এই আসলটা ধরে নিচ্ছি, এক্স টাকা ধার করেছিলেন এই বার্ষিক সুদের হারটাও ধরে নিতে হবে এবং বার্ষিক সুদের হার R%, এটা ধরে নিয়েছি একসাথে। তাহলে এখানে আসল, এটাকে পি দিয়ে লেখা হয়, সমান এই এক্স টাকা ধার করেছিল, তাহলে এক্স টাকা, সময় বলে দিয়েছে, সময়টাকে আমরা টি দিয়ে লিখি, এখানে 6 বছর বলে দিয়েছে। আর বার্ষিক সুদের হার আমরা ধরে নিয়েছি, বার্ষিক সরল সুদের হার আমরা ধরে নিয়েছি, বার্ষিক সরল সুদের হার ধরেছি R%। তাহলে এখন সুদটা বার করব। তাহলে আমরা জানি সুদ মানে ইন্টারেস্ট মানে I সমান PRT/100, P মানে X, R মানে R, আর T মানে 6/100, এত টাকা। এই সুদের পরিমাণটা দেখো প্রশ্নে দেখো বলে দিয়েছে, সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ। তাহলে শর্তানুসারে এই যে সূত্রটা পেয়েছি x × R × 6/100 সমান, এখানে এই সূত্রটা কী হবে বলেছে, আসলের 3/8, এর মানে গুণ, তাহলে আসল ছিল x টাকা, এর মানে গুণ তার 3/8 অংশ, মানে আসল × 3/8। দেখো এই x কেটে যাবে, তাহলে বা এখান থেকে R সমান হবে এই 100টার সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3/8, 100টা গুণ হলো, আর 6টা এর সাথে ছিল, 6টা ডান দিকে গেলে নিচে গিয়ে ভাগ হয়ে যাবে বাই 6, 4 দিয়ে কাটবে, 4 2 8, 25 × 100, 3 2 6, আর উপরে থাকছে 25 আর নিচে থাকছে 4, মানে 25/4, আর এর মানটা পেয়েছি 25/4। এটাকে ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশে করলে হবে 6 4 24, তাহলে 6 পূর্ণ 1 4, এটাই হচ্ছে আর এর মান। তাহলে উত্তর কি লিখবো, অতএব বার্ষিক শতকরা সুদের হার বলেছে, তাহলে বার্ষিক সরল সুদের হার 6 পূর্ণ 1 4, এটা পার্সেন্ট, এটাই হচ্ছে উত্তর। শতকরা শব্দটা লিখলে তখন এই পার্সেন্টের সাইনটা কিন্তু দেওয়া যাবে না, এই চিহ্নটা কিন্তু দেওয়া যাবে না, শতকরা না লিখলে তখন এই চিহ্নটা দেবে এখানে। তাহলে উত্তর হচ্ছে 6 পূর্ণ 1 4%, এটাই হচ্ছে উত্তর। প্রশ্ন নম্বর 9, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। মানে এই যে 5,000 টাকা রয়েছে, আসলে হচ্ছে 5,000 টাকা, এই টাকাটা কৃষি সমবায় সমিতি থেকে ঋণ নিলে 4% সরল সুদ হারে 1 বছরে কত টাকা সুদ দিতে হবে সেটা আমরা বার করব। এবং যদি ব্যাংক থেকে টাকা ধার করে তাহলে ব্যাংকে 7.4% সরল সুদ হারে 1 বছরে কত টাকা সুদ হচ্ছে সেটা আমরা বার করব। দুটো বার করার পরে দুটোকে বিয়োগ করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর, প্রথমে এই যে 5,000 টাকাটা ঋণ নিয়েছিল না, 5,000 টাকাটা ঋণটা আমরা দুটো পার্টে ভাগ করে দেবো। একটা হচ্ছে মানে কৃষি সমবায় সমিতির বেলায় একটা করব, আর ব্যাংকের বেলায় একটা করব। তাহলে 5,000 টাকা কৃষি সমবায়
সমিতি থেকে কৃষি ঋণ নিলে সেক্ষেত্রে দেখো আসল সমান পি সমান এটা কি হচ্ছে 5,000 টাকা, সুদের হার বার্ষিক সুদের হার বার্ষিক সরল সুদের হার R% সমান 4%। সময় টি, এখানে বছরে বলেছে, বছরের সূত্র হিসাব করতে হবে, তাহলে বছরে মানে 1 বছর। তাহলে এখানে সুদ বার করব, তাহলে এখানে সুদের পরিমাণ মানে সুদ সমান I সমান PRT/100। এখানে P হচ্ছে 5,000 টাকা, R হচ্ছে 4, T হচ্ছে 1 বছর বাই 100। নিচের দুটো শূন্য উপর দুটো শূন্য সাথে কেটে যাবে, তাহলে 50 × 4 50 × 200, তাহলে 200 টাকা পেলাম। তাহলে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে আমরা সুদ পেলাম 200 টাকা। এখন এই ব্যাংকের ব্যাপারটা করব, তাহলে আবার 5,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক থেকে ধার করলে সেক্ষেত্রে আসলটা হবে আসল পি সমান 5,000 টাকা। এখানে বার্ষিক সুদের হার কত, ব্যাংকে বার্ষিক সুদের হার বার্ষিক সরল সুদের হার R% সমান, এখানে বলে দিয়েছে কত 7.4%, তাহলে 7.4%। এবং সময় সমান 1 বছর, টি সমান 1 বছর। তাহলে এখানেও সূত্রটা বার করব, তাহলে এই ক্ষেত্রে সুদ I সমান PRT/100। P এখানে হচ্ছে 5,000 টাকা, R হচ্ছে 7.4, T হচ্ছে 1/100। নিচের দুটো শূন্য উপর দুটো শূন্য সাথে কেটে যাবে, তাহলে এখানে থাকছে 50 × 7.4, দশমিকটা তুলে দিচ্ছি, নিচে তাহলে 10 আসবে, নিচের 10-এর সাথে উপরে নিচের শূন্যের সাথে উপরে শূন্য কেটে যাবে, তাহলে 74 × 5 74 × 5 গুণ করলে 5 4 20, শূন্য হাতে 2, 7 5 35, 35 2 37, মানে 370 টাকা। তাহলে দু ক্ষেত্রে আমরা সূত্রটা বার করেছি। এখানে বলেছে সুদ বাবদ কত টাকা বাঁচবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে উত্তরটা লিখব, অতএব তার বছরে সুদ বাবদ বাঁচবে, কোনটা বড় দেখো তো, এখানে পেয়েছি 200 টাকা সুদ পেয়েছি কৃষি সমবায় সমিতিতে, আর ব্যাংকের ক্ষেত্রে সুদটা পেয়েছি 370 টাকা। তাহলে কোনটা বড়, 370, তাহলে যেটা বড় সেখান থেকে বাদ দেবো, 370 টাকা থেকে বাদ দেবো 200 টাকা, সমান এটা বিয়োগ করলে হবে 170 টাকা। তাহলে 170 টাকা বাঁচবে। এবং এক্ষেত্রে কৃষি সমবায় সমিতি থেকে ঋণটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, যেহেতু এখানে সুদটা কম। তাহলে উত্তর হচ্ছে 170 টাকা। প্রশ্ন নম্বর 10, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করতে হবে। তাহলে সুদের হারটা ধরে নেব, তাহলে উত্তর, তাহলে ধরে নেব, ধরি বার্ষিক সরল সুদের হার R%। এখানে আসল মানে পি সমান বলে দিয়েছে 292 টাকা, বার্ষিক সুদের হার আমরা R ধরে নিয়েছি, বার্ষিক
সরল সুদের হার আমরা ধরে নিয়েছি R%, সময় t সমান বলে দিয়েছি 1 দিন। আমরা সময়টা বছরে হিসাব করি, তাহলে এটাকে বছরে নিতে হবে। আমরা জানি 365 দিন সমান 1 বছর, তাহলে এখানে 1 দিন রয়েছে, তাহলে দিন থেকে বছরে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/365 বছর। তাহলে আমরা সুদ বার করে নেব, তাহলে সুদ মানে ইন্টারেস্ট সমান PRT/100, P হচ্ছে 292 টাকা, R হচ্ছে R, T হচ্ছে 1/365 পুরোটা বাই 100 সমান 292 ইন্টু R ইন্টু 1, আর নিচে 365 ছিল, ওটা নিচে পাঠিয়ে দিলাম, আর এখানে 100 ছিল, এটা হয়েছে, এটা এত টাকা। এখন এই শর্তানুসারে সূত্রটা বলে দিয়েছে, সূত্রটা বলে দিয়েছে 5 পয়সা, তাহলে এই পয়সাটাকে টাকায় লিখব, লিখে এর সাথে সমান করে দেবো। তাহলে শর্তানুসারে এই যে সূত্রটা বেরিয়েছে 292 ইন্টু R বাই 100 ইন্টু 365, এটার মানটা বলে দিচ্ছে 5 পয়সা। বাম দিকে যেহেতু টাকা রয়েছে, তাহলে ডান দিকেও টাকা লিখতে হবে। আমরা জানি 100 পয়সায় 1 টাকা হয়, তাহলে 5 পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এখন কাটাকুটি করব, বা এখান থেকে আর বার করবো, তাহলে বাকিগুলো সব ডান দিকে পাঠিয়ে দেবো, কোনাকোনি গুণ করলে হবে, নিচেরটা ওপরে চলে যাবে। 5 ইন্টু 100 ইন্টু 365 বাই নিচে 100 ছিল ডান দিকে, আর এই 292টা নিচে চলে যাবে কোনাকোনি গুণ করলে, তাহলে 292, এই 100 100 কাটবে, তাহলে আমরা উপরে পেলাম 5 ইন্টু 365 বাই 292 সমান 5 ইন্টু 365কে যদি আমরা ভেঙে দিই, মানে 5 দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে 5 দিয়ে ভাঙলে কত হবে, 5 7 35, 5 3 15, এই 73 ইন্টু 5 এটা গুণ করলে আমাদের চলে আসবে 365, এটাকে ভেঙে দিলাম 5 দিয়ে। নিচে হচ্ছে 292, 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, 2 6 12, আবার 2 দিয়ে যাবে, 2 7 14, 2 3 6, তাহলে এটাকে লেখা যাচ্ছে কত, 2 ইন্টু 73, ওপরে 73 নিচে 73 কেটে যাবে, তাহলে ওপরে থাকছে 5 5 25, আর নিচে থাকছে 4, তাহলে 25/4, 25/4, এটা মিশ্র ভগ্নাংশে লিখলে হবে 4 6 24, মানে 6 পূর্ণ 1/4, তাহলে উত্তর হবে 6 পূর্ণ 1/4%। তাহলে অতএব এখন উত্তরটা লিখে নেব। সরল সুদের হার চেয়েছে, অতএব বার্ষিক সরল সুদের হার 6.14%, এটা উত্তর। এখানে দেখো আমি দেখো শতকরা লিখিনি, যদি শতকরা লেখো তখন কিন্তু এই চিহ্নটা কিন্তু দেওয়া যাবে না, এটাকে আরেকভাবে উত্তরটা লেখা যায়। আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি, এই উত্তরটাকে আরেকভাবে লেখা যায় যে বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14, এখানে কিন্তু টাকা লিখতে হবে, কেন এই পার্সেন্টেজ মানে শতকরা সাইনটা দেবো না, কেন এখানে শতকরা লিখে দিয়েছি বলে ভাষায়। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার 6.14 টাকা, এটা উত্তর। বা এখানে শতকরাটা না লিখলে সেখানে পার্সেন্টেজ সাইনটা দিতে হবে। এই ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 6 থেকে কোয়েশ্চেন নাম্বার 10 পর্যন্ত প্রশ্ন আমরা সমাধান করেছি। পরের ক্লাসে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে সমাধান করব। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।